নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগবে, কারণ আজকে কিন্তু আমরা দেখাচ্ছি সজিনার ফুল। তো দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো যে দেখছেন, এই ফুলগুলো কিন্তু সজনে গাছ থেকে হয়। যে সজনার ডাঁটা খান, তো সেই ফুলগুলো যে হয় সেই ফুলগুলো কিন্তু খাওয়া হয়। সুন্দর একটা রেসিপি আজকের ভিডিওয় থাকছে। তো চলুন আজকের ভিডিওটা দেখা যাক। তো সজনের ফুল রেসিপি আজকে আমরা দেখাবো, কিন্তু সজনের ফুল অনেক রকমভাবে খাওয়া যায়। আজকে আমরা কিন্তু সজনের এই ফুলগুলোকে ভাজা করব, অর্থাৎ একদম ভাজা রেসিপি, কিচ্ছু হবে না। এটা চচ্চড়ি করলে অত্যন্ত ভালো লাগে, কিন্তু সেটা অন্য একটা কোনো ভিডিও আমরা দেখাবো। অবশ্যই আজকে কিন্তু দেখাবো সজনের ফুল রেসিপিটা ভাজা হবে। তো এই যে ডাঁটি সমেত ফুলগুলো রয়েছে, এইগুলো বাজারে আবার ছাড়িয়েও পাওয়া যায়, তো এইভাবেই কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়। তো এখানে কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে ফুল। তো এইবার দেখতে পাচ্ছেন কত দাঁটি বাদ গেছে। তো এইগুলো কিন্তু এই সিজন এই সময়তেই পাওয়া যায়। তো এই সময় কিন্তু সেই জন্য খেতেও উপকার এবং স্বাদ দুটোই কিন্তু আছে। তো খাওয়া উচিত এই সময়। সজনের ফুলটা রেসিপিটা যখন করব, যেহেতু ভাজা করার আগে আমাদের প্রথমে জল দিয়ে ধুয়ে একটু সিদ্ধ করতে হবে, ভাবিয়ে নেওয়া যাকে বলা হয়। তার জন্য এদিকে জলে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু জল চাপানো আছে কড়াই, তাতে লবণ দিয়ে দিয়েছি অল্প করে। এবারে একটু ভাবিয়ে নিতে হবে, অর্থাৎ একটু গরম করতে হবে। একটু যদি ফুটিয়ে নেওয়া যায়, এর যে কষটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে আর তিতো ভাবটা লাগবে না এবং স্বাদটাও হবে এবং নরম হয়ে যাবে। যেহেতু ভাজা করব, তার আগে কিন্তু এইটুকু কাজ আপনাকে করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, ভাবানো হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইবার কিন্তু আমরা ভাজা করব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই গরম হচ্ছে। কড়াইতে কিন্তু এবারে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা এই ধরনের রেসিপি খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এবার একটা জোয়ান ফোড়ন দিচ্ছি, এটা স্বাদের জন্য একটু জোয়ান ফোড়ন দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা একটুখানি তেতে গেল। এবারে কিন্তু আমরা ফুলগুলোকে জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এই সজিনার ফুল রেসিপিটা ভাজা আপনারা করতেই পারেন বাড়িতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এই সময় সিজনে কিন্তু এটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু পাওয়া যায় না। তাই এই ফুল এই সময় খাওয়াটা উচিত। আর এই সময় কিন্তু এই ফুলগুলো পাওয়া যায় বলেই কিন্তু এই রেসিপিটা আজকে আপনাদের সামনে দেখাতে পারছি। নেক্সট ভিডিওয় হয়তো এই ফুল রেসিপিটা অবশ্যই দেখাবো চচ্চড়ি করে। এবার 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম, অল্প করে লবণ। লবণ যত সামান্য, একদম খুব অল্প করে দিতে হবে। হলুদও অল্প করে দিতে হবে। তো হলুদ, লবণ, মিষ্টি সব কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আর ওইখান থেকে যেটুকু জল বেরিয়েছে সেইটুকু জল, এখানে কিন্তু আর জলের কোনো দরকার নেই। ফুল থেকে যেটুকু রস বেরোচ্ছে, এই রসটাই শুকনো শুকনো হবে। তারপর কিন্তু এটা ভাজা ভাজা হবে। এই ভাজা ভাজাটাই কিন্তু খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে আপনারা যদি এই ফুলটা ভাজা খেতে পারেন, দারুণ লাগবে। এর আগে কিন্তু সর্ষের ফুল রেসিপি আপনাদের দেখিয়েছিলাম, সেটাও ভাজা রেসিপি দেখিয়েছি। তো এই সময় কিন্তু এই সিজনে এইগুলো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের সজনার ফুল একদম ভাজা রেসিপি কমপ্লিট প্রায় হতে চলেছে। এই যে হালকা একটু রস দেখা যাচ্ছে, ওই রসটা কিন্তু শুকনো হবে, তাহলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ফুল বাজারে পেয়ে যান, তাহলে অবশ্যই দেখতে পারেন। স্বাদ কেমন আপনারা খাওয়ার পর কমেন্ট করবেন। আদৌ ভালো লাগছে কিনা আপনারা অবশ্যই বলবেন। কারা কারা পছন্দ করেন না তারাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি নেক্সট ফুল রেসিপিটা চচ্চড়ি কীভাবে করবেন জানতে চান, কী দিয়ে করবেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। নিত্য নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আবারও আসবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।